বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি রুমাল কাট বেবি ফ্রক। এই ড্রেসটি আমি রুমাল যেভাবে ভাঁজ করে ওইভাবে নিচের ঘেরটা কাটিং করেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন নিচের ঘেরটা মাশাআল্লাহ অনেক সুন্দর ঘের হয়েছে বা কুচি হয়েছে। আর সাথে একটি সালোয়ার শেয়ার করছি। এই ভিডিওতে আমি সালোয়ারের কাটিংটা শেয়ার করছি না, কারণ গত দিনের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছিল, তেমন রেসপন্স পাইনি আপনাদের কাছ থেকে। আপনারা যদি সালোয়ার কাটিংয়ের ভিডিওটা দেখতে চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কথা না বাড়িয়ে রুমাল কাট এই বেবি ফ্রকটি আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি। আর কতটুকু কাপড় লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কত বছর বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে চাচ্ছেন সেটাও জানিয়ে দিবেন। যেহেতু গরমের দিকে আমাদের ঈদটা পড়বে, তো সে কারণে খুবই আরামদায়ক কাপড় নিয়েছি আমি আমার বাচ্চাদের জন্য। এখানে বেক্সিবয়েল কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টাকে 4টা পার্ট করে নিয়েছি। এখন বডির টপ পার্টটা কাটিং করব। আমি এখানে হাতা ব্যবহার করিনি, আপনি চাইলে হাতা ব্যবহার করতে পারেন। বডির যে লং সেটা নিচ্ছে আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ, এবং গলার জন্য নিচ্ছি 1.8 ইঞ্চি, মানে 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো, 2 সুতার কম আর কি। আর কাঁধের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছি 5 ইঞ্চি, বডির জন্য নিব আমরা এখানে 6 ইঞ্চি, পেটের দিকে নিব 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব যেটা আমাদের সেলাইয়ের এক্সট্রা মার্জিন, এবং নিচ থেকেও আমরা 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিব। এখন আমরা গলার লংটা নিচ্ছি, যেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চিতে আমরা গলার যে ড্রেসটা সেটা আমরা রাউন্ড করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। আপনারা যদি ব্যাক পার্টে বাটন হোল ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যাক পার্টটা আলাদা করে কাটিং করে নেবেন। বডি মেজারমেন্ট সেম থাকবে, শুধু গলার লেন্থটা এবং ফিটিংটা একটু কম বেশি করে নিলেই হবে। এখানে প্রথমে আমি কাপড়টাকে নিচ্ছি। তো কাপড়টা কিভাবে ভাঁজ করছি অবশ্যই খেয়াল রাখবেন, দুইটা সাইড সমান করে ধরে নিচ্ছি। আমরা যেভাবে রুমাল ভাঁজ করি এবার এভাবে 4টা ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আপনারা যে সাইডে বসে আছেন সেদিকে আছে, আর খোলা সাইডগুলো আমার দিকে আছে। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো 18 ইঞ্চি আমাদের কিন্তু উপর থেকে 4 ইঞ্চি কাটা যাবে, তো এভাবে কিন্তু 18 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগটা দিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবো যাতে দাগটা একদম প্রপারলি বোঝা যায়। তো যেহেতু আপনারা ক্যামেরার এই প্রান্ত থেকে দেখছেন, আমি কিন্তু আমার সাইড থেকে দেখতে পাচ্ছি, তারপরে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। 18 ইঞ্চিতে আমাদের যেহেতু দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে মাজার যে ঘেরটা যেটা আমাদের বডির সাথে মিশবে, তো সেটা নিব আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চিতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে দিচ্ছি। 4 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করার পর বা কাটিং করার পর আমরা কতটুকু দেখছি সেটা আমরা আবার কিন্তু ইঞ্চি টেপ দিয়ে এভাবে টান দিয়ে দেখে নিব। তো এভাবে আছে 6 ইঞ্চি পরিমাণ। তো এখন উপর থেকে 4 ইঞ্চি কাটার পর আমাদের এখন আছে 14 ইঞ্চি পরিমাণ। এখন আমরা কাপড় নিচে ঘেরটা কাটিং করব। তো আমাদের নিচে ঘেরটা কাটিং করার পর এখন আমাদের মাজার যে উপরের সাইডের কাপড়টা আমরা কাটিং করে নিয়েছি। তো আমাদের কিন্তু 2 সাইড থেকে কাপড়টা জোড়া হবে। রুমাল কাট যে জামাটা সেটা কিন্তু আমাদের সবসময় খুব ধরনের বেশি ঘের পড়ে থাকে, আর খুবই সুন্দর লাগে বাচ্চাদেরকে পরলে। তো আমাদের কিন্তু টপ পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাড়তি কাপড়টা সেটা আমরা কাটিং করে নিব, আর যেই বাকি পর্বগুলো আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করছি। এখন আমাদের কাজ হচ্ছে নিচে যে একটু আকাশি কালার কাপড় নিব। তো এটা আমরা এভাবে মেজারমেন্ট করে নিচ্ছি, যাতে নিচে ঘেরাটার মাপ দিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে ভালো মতো বোঝাতে পারি যে আমি কতটুকু কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা কোনো ঘেরের দিকে কাজ করব না, আমাদের কাজ হচ্ছে মাজার সাইডে বেল্ট দিব এবং কি ব্যাক সাইডে মানে ফ্রন্ট দিকে আমরা যে গলাতে ডিজাইন করব এবং বউ দিব, তো সেই জন্য। তো এখন আমরা এই সাইডে কাপড়টা নিয়ে নিচ্ছি, আর এক কালার কাপড় কিন্তু আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের গলার পট্টিটা কাটিং করে নিব। এখানে আমি এক কালার কাপড় থেকে এভাবে কিন্তু কাপড়টা ভাঁজ করে 2 ভাঁজ করে এভাবে গলার পট্টিগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। চাইলে কিন্তু অন্য কালার কাপড় দিয়েও করা যেতে পারে। আমি একটি সাইড ফোল্ড করে ভিতর দিকে নিয়ে নিয়েছি।
সেলাই করে নিয়েছি। এখন ভাঁজ দিকে আমাদের বক্রমটা বা পট্টিটাকে এটার উপর থেকে জামার উপর টপ পার্টটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তারপর এটাকে ছোট ছোট করে কাট দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে এটাকে উল্টিয়ে উপর থেকে চাপ সেলাই দিতে ইজি হবে। তারপর এটাকে ভিতর দিকে আমরা ফোল্ড করে এটার থেকে আমরা কিন্তু উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। আমি চাপ সেলাই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত সুই দিয়েও সেলাই করে নিতে পারেন। এখন আমি এখানে এক কালার কাপড় নিয়েছি আমাদের গলার ডিজাইনটার জন্য। এখানে 13 ইঞ্চি নিয়েছি লং যে গলার জন্য, আর 3 ইঞ্চি নিচ্ছি পাশে। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, এখানে দুইটা কাপড় ফোল্ড করা আছে। এখন আমি কাটিং করে নিয়েছি। এখন এক সাইড থেকে একটু রাউন্ড করে আমরা একদম মিলিয়ে দিব। এভাবে কাটিং করে নিব এক সাইড থেকে। এখন দুইটা কাপড় আলাদা করে রাউন্ড সাইডগুলো আমরা সেলাই করে নিব। চিকন করে সেলাই করছি যাতে এটা ঢেউকে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে বডিতে ডিজাইন করার সময় টপ পার্টে তো এটা কিন্তু সুন্দরভাবে ঢেউ ঢেউ খেয়ে থাকবে, আর কুচি দেওয়ার পর খুব সুন্দর একটি লুক আসবে। তো এভাবে দুইটা আমি সেলাই করে নিয়েছি। এখন একটি আমি হাতের সাহায্যে এইটা কুচি দিয়ে নিচ্ছি। দুইটা আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে জামার ফ্রন্ট পাশে, যেহেতু আমরা গলা পট্টিটা জয়েনিং করে নিয়েছি, এখন এটা কিভাবে জয়েনিং করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা জামার সাইডে এটাকে ভালোভাবে 1 ইঞ্চির মতো দূরত্ব রেখে গলার পট্টিটা থেকে আমরা এভাবে এটাকে উল্টো দিকে মানে জামার দিকে আমরা সেলাইটা দিব। তারপর এটাকে উল্টো উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো অবশ্যই সেটা কিন্তু আমাদের যে উপরে পট্টিটা দিচ্ছি ঝোড়াটা, তো সেটার উপর থেকে আমরা এটা নিচ দিকে চলে যাচ্ছে যে সেলাইয়ের অংশটা। তো আপনাদেরকে আশা করছি বোঝাতে পারছি। এখন আমাদের সেলাইয়ের নিচে পড়ে গিয়েছে আমাদের যে উল্টো কাপড়টা। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেমভাবে আরেকটি সাইডও আমরা জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের একটা ছোট্ট করে বউ লাগিয়ে নিচ্ছি, এটা দেখতে আরও সুন্দর লাগবে ড্রেসটা। আর ড্রেসটার প্রিন্টে যেহেতু হালকা হালকা করে সাদা আছে, তো সেই কারণে আমি ড্রেসটার যে ইয়াতে আমি একটু সাদা দিয়েছি বউটাতে। এখন আমি কাঁধের অংশগুলোকে ভালো করে সিকিউর করে আটকে নিচ্ছি। সেমভাবে দুইটা কাঁধের অংশ কিন্তু আমরা আটকে নিয়েছি। কাঁধের অংশগুলোকে সেলাই করার পর আমরা সাইডের যে এক্সট্রা সুতাগুলো সেগুলো কাটিং করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল করছেন আমরা গলার যে সামনের দিকে ঝোড়াটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের কাঁধের অংশতে কোনো সেলাই দিইনি। এখন আমাদের হাতার অংশগুলো চিকন করে ফোল্ড করে ভিতর দিকে ভাঁজ করে নিচ্ছি। সেমভাবে আরেকটি হাতাও আমরা কভার আপ করে নিয়েছি। হাতাগুলো সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে 1 ইঞ্চি বাইরের দিকে কাপড়টা রেখে তারপর আমাদের ফিক্সড মেজারমেন্ট সেলাইটা দিয়ে আটকে দিচ্ছি। যতটুকু বাচ্চার বডির মেজারমেন্ট সেটা অবশ্যই ফিতা দিয়ে মেপে নেবেন। তা আমার বাচ্চার জন্য ফিটিং অংশগুলো আমি রেখে তারপর কিন্তু এক্সট্রা যে সেলাই সেগুলো দিয়ে নিয়েছি। এখন আমাদের নিচের ঘায়ের অংশের জন্য দুইটা সাইড যেহেতু খোলা অংশ, তো সেগুলোকে আমরা আটকে দিচ্ছি। দুইটা সাইড আমরা এখন সেলাই করে আটকে দিব। এখন মাজার সাইডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করার জন্য বুকের পাটটা আমাদের যে ঘেরের অংশের দিকে আমরা নিচের দিকে কিন্তু ভিতর দিকে এন্ড করিয়েছি। করানোর পর এটার মাজার সাইডটা আমরা একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমাদের পুরো ঘেরটাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই দিয়ে দিব। এভাবে কিন্তু পুরো মাজাতে আমরা ভালো করে এটাকে সিকিউর করে আটকে দিব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি সালোয়ারের কাটিংটা দেখতে চান কিনা বা সেলাইটা। সালোয়ারটাতে খুব সুন্দরভাবে ডিজাইন করেছি। আশা করছি আপনারা যদি দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সাথে এই সালোয়ারের ড্রেসটার যে প্রিন্টেড কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করেছি সেটাই দেওয়ার জন্য। তো জামাটার সাথে আমাদের মাজার কাপড়টা জয়েনিং করা শেষ। এখন আমাদের নিচের ঘের অংশতে একটি সাইড ফোল্ড করে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমরা চিকন করে সেলাইটা করে নিয়েছি। এখন আমরা মাজাতে যে বেল্টটা দিব তো সেটা কিন্তু আমরা চাইলে বডির যে ঘের অংশটা সেটা জয়েনিং করে আগেই দিতে পারতাম, তো সেভাবে সুন্দর লাগবে না। তো সেই জন্য পুরো জামাটা সেলাই করার পর এখান থেকে কিন্তু আমরা ফ্রন্ট পাশে এইভাবে কিন্তু জয়েনিং করছি।
তো এভাবে কিন্তু আমরা বেল্টটা বা যেই ডিজাইনটা আমরা জয়েনিং করে নিচ্ছি। এই ফিতাটা আমরা নিয়েছি বেল্টের যে অপশনের ফিতাটা সেটা নিয়েছি আমরা এখানে প্রায় 1 ইঞ্চির মতো পাশ বা 1.5 ইঞ্চি বলতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই এখানে নিতে পারেন। আর আমি যেখানে যেখানে সেলাই দিয়েছি সেখানে আমি একটু পুঁতি দিয়ে ডিজাইন করব, তো সেই কারণে কিন্তু আরও সুন্দর আসবে। তো জামাটার ঘেরটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আপনাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সালোয়ারটা কিন্তু সাথেই ছিল, আপনারা যদি দেখতে চান তাহলে আমি দেখিয়ে দিব। এই হচ্ছে জামাটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ভালো লেগে থাকলে লাইকটা দিয়ে দিবেন। এই যে জামার ঘেরটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর এসেছে ঘেরটা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।